গাইঘাটাতে তৃণমূলের শোচনীয় পরাজয়, তৃণমূলের গড় ভেঙে বিজেপির জয়। গাইঘাটার ডুমা সমবায় পদ্ম ফুটল, তবে কি ঘুরে দাঁড়াচ্ছে কি বিজেপি? দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে, গ্রামের মানুষ বাঁধল জোট, দিদি সরকারের কুমড়ো ভোট। পরাজয় মানতে পারছে না তৃণমূল কর্মীরা, পাল্টা বিজেপি কর্মীদের উল্লাস দেখলে আত্মবিশ্বাস ফিরবে গেরুয়া শিবিরে। কোন অঙ্কে তৃণমূলকে ক্লিন বোল্ড করে বিজেপি বিজয়ী হলো শুনুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমবায় নির্বাচনগুলি প্রায়শই স্থানীয় স্তরে রাজনৈতিক শক্তি পরিমাপের মাপকাঠি হিসেবে দেখা হয়। এবারে উত্তর 24 পরগনার গাইঘাটা ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন এক অপ্রত্যাশিত ধাক্কা দিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এতদিন তৃণমূলের হাতে থাকা এই সমবায় 6 থেকে 3 আসনে জয়ী হয়ে ছিনিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। গাইঘাটা শশাডাঙ্গা ও বর্ণবেরিয়ার পর এটি তৃতীয় সমবায় যেখানে শাসক দল পরাজিত হলো। 9 আসন বিশিষ্ট এই সমবায়ে বিজেপি 8টি আসন প্রার্থী দিয়েছিল, যেখানে তৃণমূল প্রার্থী দিয়েছিল 9টি আসনে। বুধবার সবাইপুর আদর্শ বিদ্যাপীঠে অনুষ্ঠিত নির্বাচনে 9টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি জয়লাভ করে এবং তৃণমূল মাত্র 3টি আসনে জয়ী হয়। 8 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিজেপির এই জয় তাৎপর্যপূর্ণ। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এই ফলাফলকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে 8 বছরে তৃণমূল ডুমা বাউরের কোনো উন্নয়ন করেনি এবং মানুষ সেই অনুন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। আজকে ডুমা ফিশারম্যান লিমিটেড সোসাইটি লিমিটেডের যে ভোট, পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফিশারম্যান লিমিটেড, এটা বাউর যেটা দীর্ঘ 11 কিলোমিটার লম্বা, এই এত বড় বাউর দীর্ঘ 8 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তারা এই বাউরের কোনো শ্রীবৃদ্ধি করতে পারেনি। বাউরে শুধু কচুরিপানা আর জল ছাড়ার কিছু নেই। তো সেখানে এখানকার যারা মৎস্যজীবী ভাইরা আছে, সাধারণ মানুষ আছে, তাদের রুজি রোজগারের একটা বিষয় জুড়ে ছিল। তারা সকলে মিলে একসঙ্গে এই ভোটে অংশদান করে এই ভোটে আজকে আমাদের শুরুতে 7-2-এর খবর দিলেও পরবর্তীতে 3 ভোটে একটি প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে কি জানি না এখনও। আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তারা বলল প্রথমে 7টা জিতেছি, তারপরে ওরা জোর করে একটাকে বাড়িয়ে বললে না তোমরা 6টা জিতেছো। এটা একটা তৃণমূলের যে অবৈধ কার্যকলাপ সেটা আর একবার প্রমাণ পেল। আমি ইতিমধ্যে আপনাদের বলেছিলাম আমরা 7টা জিতেছি, কিন্তু এই মুহূর্তে যারা উইনিং সার্টিফিকেট পেয়েছে তারা 6 জনে উইনিং সার্টিফিকেট নিয়ে বেরোতে পেরেছে। এটা তৃণমূল কংগ্রেস আগে পরে করে থাকে, এটা এই ডুমার বাউড়ে করলো। কিন্তু আমাদের সবথেকে গর্বের বিষয় যে প্যানেল সহ আমরা 6টা ক্যান্ডিডেট জিতেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য এই বাউড়ের সংস্কার, বাউড়ের উন্নয়ন, এখানকার সাধারণ মানুষ যাতে এই বাউড়ের দ্বারা যারা জীবিকা নির্বাহ করে তারা যাতে তাদের সঠিকভাবে পরিচালনা করে তাদের পরিবারকে নিয়ে বাঁচতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। অন্যদিকে তৃণমূলের গাইঘাটা ব্লক 2-এর সভাপতি শ্যামল কুমার বিশ্বাস এই পরাজয়ের জন্য বাম এবং বিজেপির একাংশের মধ্যে একটি অলিখিত জোটকে দায়ী করেছেন। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন, কারণ সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম। কিন্তু আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না। যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আঁতাত আমরা দেখলাম, ওখানে প্রকাশ্যে দেখলাম এক গালে লাল আবির আর এক গালে গেরুয়া আবির নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেটার চাইতে বড় কথা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ভেবে দেখতে হবে যে কেন এত উন্নয়নমূলক কর্মসূচি মৎস্যজীবী ভাই বোনদের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমরা তার সমর্থন পেলাম না। খুবই সামান্য ভোটে আমাদের হয়তো পরাজয় হয়েছে। আমরা 9টা সিটের মধ্যে আমরা 3টি সিট পেয়েছি, আর বাকিরা খুবই 1-2 ভোট বা 3 ভোটে পরাজিত হয়েছেন। আমাদের সাংগঠনিকভাবে আরও বেশি উদ্যোগী হলে হয়তো বা এই পরাজয়টা হতো না। যদিও সমবায় নির্বাচনগুলি স্থানীয় ইস্যু এবং ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল হতে পারে, তবুও তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় বিজেপির এই জয় তাদের কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে। রেজাল্ট জনসাধারণ খুব ভালো ভোট দিয়েছে, আমরা সেই ভোটে জয়ী
জয়লাভ করেছি। এতদিন কাদের দায়িত্বে ছিল এই এতদিন 8 বছর ছিল টিএমসির অনুকূলে। তৃণমূলে? হ্যাঁ, মানে এখানে সে ভোট করে ওরা ক্ষমতায় ছিল? ক্ষমতায় ছিল। 5 বছর ওদের থাকবার কথা, সেখানে ওদের গাছ জোরেতে আরো 3 বছর বেশি থাকে, ভোট করতে দেয়নি। তারপরে আমাদের প্রচেষ্টায় আমরা এই ভোট করেছি, সেই ভোটেই আমাদের এই জয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরাজয় তৃণমূলের জন্য নিঃসন্দেহে এক চিন্তার কারণ। গাইঘাটের মতন গ্রামীণ এলাকায় যেখানে তৃণমূলের এক ছত্র দাপট বলে মনে করা হয়, সেখানে বিজেপির এই জয় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, তৃণমূলের এই পরাজয় কি রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির উত্থানের ইঙ্গিত বহন করছে? এখন দেখার বিষয় এই ছোট ছোট জয়গুলো রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে কি প্রভাব ফেলে।